আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার এই জানলাটা পশ্চিম দিকে, শীতে এখান দিয়ে ভালোই বাতাস আসে। দু একদিন ধরে সূর্য মামার মনে হয় মন খারাপ, কারণ ভালোভাবে উকি দিয়ে উঠতে পারছে না। আর সকালেই দেখি যে গাছের পাতাগুলোতে ভালোই শিশির জমে। এসব দেখে মনে হচ্ছে শীত ভালোই নেমেছে। অনলাইন থেকে এই হ্যাঙ্গিং স্ট্যান্ডটা নিয়েছি। তো এর মধ্যে একটি জিনিসই হ্যাঙ্গিং করা যায়, চাইলে কিন্তু আরও অল্টারনেটিভ অনেক কিছু হ্যাঙ্গিং করা যেতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন ঝুলন্ত যেই মানি প্ল্যান্টটা আমি রেখেছি, এটি একটি গ্লাসে আমি দড়ি দিয়ে হ্যাঙ্গিংয়ের মতো সিস্টেম করে নিয়েছি। তো এখানে কিভাবে দড়ি দিয়ে এই গ্লাসের মধ্যে হ্যাঙ্গিং করলাম সেটি কিন্তু আর ভিডিও করে দেখানো হয়নি। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অন্য আরেকটি গ্লাস অথবা আরেকটি পটে হ্যাঙ্গিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যখনই বৃষ্টি নামে তখনই আমি এই জানালার পাশ ধরে বসে থাকি, আর এখান থেকে যে হিমেল হাওয়াটা আসে সেটা কিন্তু দারুণভাবে অনুভব করি। পাঁচমিশালি একটা পেজ থেকে আমি এটা অর্ডার করেছি। তো এই বিছানা চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে পরে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন। ঘরটা নিজের মনের মতো করে সাজাতে কার না ভালো লাগে। প্রতিদিনই কিন্তু এই গোছানোর একটি পর্ব সবার সংসারে থাকে, যেমনটা আমিও করি। হলুদ সাদা কম্বিনেশনে এই চাদরটি ব্লকের। আমি কখনোই আর ব্লকের চাদর ব্যবহার করিনি। তো বিছানার এই চাদরটি কিন্তু বেশ মসৃণ, আর তাছাড়া আমার কাছে মনে হয়েছে ভালো মানের। লতা স্টাইলের এই পর্দাগুলো আমি আরেকটি পেজ থেকে নিয়েছি, যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অল্প খরচের মধ্যে চাইলেই ঘরের লুকিংটা চেঞ্জ করা যেতে পারে। এই সিজনে মানি প্ল্যান্টগুলো তেমন বেশি যত্ন নিতে হয় না, অল্প যত্নে কিন্তু বেশ ভালোই বেড়ে ওঠে। জুলাই তো কবেই চলে গেছে, তো এই পেজটাকে আর উল্টানো হয়নি। তো এই পেজের মধ্যে উল্টাতে গিয়ে দেখি টিউলিপ ফুলগুলো একদমই চোখের সামনে। তো আমি মার্কেটে গিয়েছিলাম কয়েকদিন আগেই, আর সেখান থেকে কিছু টিউলিপ ফুল কিনে নিয়ে এসেছি, যা এই ক্যালেন্ডারের সাথে খুব ভালোভাবে মিলে গেছে। ঘরের এক কোণে টিউলিপ ফুল থাকলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া যদি আপনি আপনার বেডরুমে রাখেন তাহলে তো কোনো কথাই নেই। সংসার জীবনের প্রতিটি মুহূর্তই যেন ব্যস্ততায় কেটে যায়। সারাটা দিন যে কখন শেষ হয়ে যায়, দিনের শেষে এসে তখন ভাবতে থাকি। দিন গুনতে গুনতে একদিন নিজের শেষ দিনটি চলে আসবে, আর সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই ভিডিওগুলো আমার মেয়েরা দেখবে আর আমার কথা চিন্তা করবে। আমি যে কাজগুলো করতাম, যেভাবে ঘর সাজাতাম বা যেভাবে গুছিয়ে রাখতাম, মেয়েরা এভাবে দেখে শিখতে পারবে। ক্লান্তির শেষে যখন আমি আমার বেডরুমে আসি, তখন যদি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারি, সেটাতেই কিন্তু অনেক বেশি আনন্দের। এখন যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুমড়ো শাক। আমি গতকাল রাতেই এনেছিলাম, আর সঙ্গে সঙ্গে এনে কেটে ফেলেছি। এতটাই টাটকা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর শাকগুলো দেখে লোভটা সামলাতেই পারিনি, অনেক লোভনীয় লাগছিল। এতটাই সবুজ তরতাজা ছিল, তো আমি আসলে দেখে লোভই সামলাতে পারিনি। বাজার থেকে যখনই শাকসবজি নিয়ে আসি, যদি এগুলো বাতাসের মধ্যে রেখে দেই তাহলে দেখা যায় নুতিয়ে পড়ে। সেজন্য টাটকা থাকতে কেটে ফেলাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়, আর কাজটা সহজও হয়ে যায়। এজন্য যখন যেটা কাটতে হয় তখনই সেটা কেটে রাখি।
নাবিহার বাবা 3 দিনের তাবলিগে গিয়েছিল, তো ও বাসায় ছিল না, আজকে বাসায় এসেছে। তো আজকে আর দোকানে যায়নি, সেজন্য যখনই নামাজ পড়তে গিয়েছে আসার সময় ও অনেকগুলো মাছ নিয়ে এসেছে। আর এই তো মাছগুলো খুব টাটকা ছিল, চিংড়ি মাছগুলো আমি রেখে দিয়েছি একটা বক্সে। আর এই মাছগুলো হচ্ছে টাকি মাছ। তো ও বলছিল যে দেখো লাভ দিবে, সাবধানে কিন্তু পাতিলের মধ্যে রাখো। আর কেন যেন মনে হচ্ছিল যে মাছগুলো যেহেতু জীবিত আছে, এগুলো একটু পাতিলে পানি দিয়ে রেখে দেই, তাহলে হয়তো কয়েকদিন দেখতেও ভালো লাগবে, তাছাড়া উঠিয়ে উঠিয়ে কাটতেও ভালো লাগবে। কিন্তু তার মধ্যে কি ঘটে গেল দেখুন। পাতিল থেকে হাত সরাতে না সরাতেই মাছটা এমনভাবে লাফিয়ে উঠলো, তো দেখুন কোথায় পড়েছে। আমি যেখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেই প্লেটের উপর গিয়ে বসে আছে। আর এই দেখে তো আমি অনেকক্ষণ হাসলাম যে এটা কিভাবে কি করলো আর কি। তো অনেকক্ষণ এটাকে এদিক সেদিক করে নাড়ানোর চেষ্টা করলাম, আর ওর বাবা বলছে এটাকে একটু নাড়াও, দেখবা আবার লাফ দিয়ে পাতিলে চলে আসবে। তো আমিও সেই কাজটাই করছিলাম বোকার মতো। পরে শেষমেশ আমি হাত দিয়ে এটা সরিয়ে দিয়েছি, আর তারপর আবারও ধনিয়া পাতাগুলো আমাকে ধুতে হয়েছে। তো আজকে আর টাকি মাছ রান্না করব না, আজকে রান্না করব বাইং মাছ। আর এটা আগে থেকেই কেটে রেখে ধুয়ে রেখেছিলাম। তো এটার একটা ভিডিও জানি না আপনাদের মাঝে শেয়ার করেছে কিনা। সেদিন অনেক মাছ এনেছিল, তো গত ভিডিওতে শেয়ার না করলেও হয়তো আগামী কোনো ভিডিওতে শেয়ার করে ফেলবো, সমস্যা নেই। আর এই তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর রসুন বাটা, সেই সাথে হচ্ছে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, এই মশলাগুলো দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি লাউ শাক কিংবা কুমড়ো শাক প্রায়ই রান্না করি। তো আমি যেভাবে রান্না করি, নাবিহা আর নাবিহার বাবা দুজনেই অনেকটাই পছন্দ করে। তো আমারও বেশ ভালো লাগে এভাবে খেতে, সেজন্য প্রায় সময় আমি এভাবেই রান্নাটা করি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং সেই সাথে শুকনো মরিচের গুঁড়ো, সেটা একসাথে ফাঁকি করা ছিল। তো এটা হাফ চামচ পরিমাণ দিয়েছি। এটা কিন্তু দিতেই হবে, না হয় ফ্লেভার আসবে না, শাকটা খেতেও ভালো লাগবে না। তারপর আরেকটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, আর এরপরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু পানি দিয়েছি, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে, তখনই শাকগুলো দিয়ে দিয়েছি। এখন যেহেতু শীতকাল, তাই খাবারের তালিকায় প্রতিদিন যদি একটি করে শাক রাখা যায়, তো সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আমি জানি এমন অনেক পরিবার আছে যাদের বাচ্চারা একদমই শাক খেতে চায় না। তো তাদের জন্য প্রতিদিন যদি একবার করে শাক রান্না করা যায়, তাহলে দেখা যাবে যে দেখতে দেখতে ওরা খেতে শিখবে। শাকটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর ঢেকে দিয়েছি। তো এটা হতে থাকুক, তার ফাঁকে আমি অন্য আরেকটি কাজ করে নিচ্ছি। ততক্ষণে পাশের চুলা থেকে ভাত নামিয়ে নিয়েছি, আর তারপর একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো এখন যে বাইং মাছগুলো রান্না করার জন্য নিয়েছি, সেগুলোতে হলুদ লবণ মাখিয়ে ভাজতে দিয়েছি। নাবিহার বাবা এবং আমার দুজনের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। তো আমরা কুমিল্লারা কিন্তু সবসময় মাছ ভেজেই খাই, ছোট হোক বড় হোক, সব ধরনের মাছ আমরা ভেজে খাই। তো ছোট মাছ বলেও কিন্তু বাইং মাছগুলো ভেজে নিয়েছি। আর তারপর এগুলো যখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে সেই তেলের উপরই পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখানে বাইং মাছটা আমি ভুনা করে নিব, সেজন্য পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিব। যারা আমার মতো গৃহিণী, একটা জিনিস খেয়াল করবেন, পেঁয়াজ যখন আমরা ভেজে নেই তখন কিন্তু অল্প তেলে পেঁয়াজটা একদমই ভাজা হয় না, সেজন্য আরেকটু তেল অ্যাড করে দিয়েছি যেন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যায় আর ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজ ভাজা করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, তো আমি এই ফাঁকে ক্যামেরাটা বন্ধ করে অন্য কাজ করেছি। তো এই তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, তার মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, আর সেই সাথে রাঁধুনি মাছের মশলার গুঁড়া, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। তো সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
রান্না তো আমরা কম বেশ সবাই করতে জানি। আমার চেয়ে যারা বয়সে অনেক বেশি বা পুরনো সংসারী যারা আছেন তারা তো আমার চেয়ে অনেক বেশি পাকা রাঁধুনি, সেটা আমার ভালো করে জানা। কিন্তু তারপরেও রেসিপিগুলো বলা এই কারণে, যারা নতুন সংসারী তারা হয়তো আমার ভিডিওটা দেখলে সেখান থেকে কিছু যেন শিখে নিতে পারে, সেটার উদ্দেশ্য করেই আসলে রেসিপিটা দেখানো। যখনই কোনো কিছু ভুনা করি তখন খুব ভালোভাবে কষিয়ে নেই। যদি কম কষানো হয় তাহলে কিন্তু সেই ভুনাটা খেতে ভালো লাগে না, আর তাছাড়া মশলারও কাঁচা গন্ধ আসে। তো এটা আসলে বুঝতাম না। এক সময় কিন্তু মশলাটা কম কষিয়েই আমি মাছ দিয়ে দিতাম, তখন কিন্তু সেই ভুনাটা খেতে আর ভালো লাগতো না। তো তো রান্না করতে করতে এতটাই অভিজ্ঞতা হয়ে গেছে, এখন অনেকটাই বুঝে গেছি। এখন সেই স্বাদটা যেহেতু মুখে লেগে গেছে, তাই ভালো করে রান্নাটা করার চেষ্টা করি। তো এই তো রান্নাটা কিভাবে শেষ করলাম সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যখনই নামানোর সময় হয়েছে তার আগ মুহূর্তে আমি কিন্তু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর তার মাঝখানে কিন্তু আমি কুমড়ো শাকটা নামিয়ে নিয়েছি, সেটাও হয়ে গেছে। এখন আবারও এই প্যানটা একটু ধুয়ে বসিয়ে তেল দিয়ে তার উপর যে বেগুন কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন ভাজতে দিয়েছি। তো বেগুন আমি তেমন কিছু দিয়েই ভাজি না, শুধু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর বেগুনটাকে তেলের উপর ছেড়ে দিয়েছি। এই তো যখন ভাজা ভাজা হয়েছে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাবারের পালা। তো আমরা গরম গরম খাবার খেতে ভালোবাসি। তার ফাঁকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আমরা আজকে যা যা দিয়ে খেতে বসবো। তো রান্নাটা তো দেখিয়েছি, যদি ভালো লাগে অবশ্যই রেসিপিগুলো ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। আমাদের কাছে ভালোই লেগেছে, আর তাছাড়া আমার মেয়েরাও খুব পছন্দ করেছে। আর নাবিহার বাবা আমি বাইং মাছ খেতে ভালোবাসি। ও যেহেতু আজকে বাসায় আছে সেজন্য ভাবলাম আজকে বাইং মাছটাই রান্না করি, দুপুরে মজা করে ভাত খাবে। তো এই তো আমরা সবাই মিলে ভাত খেতে বসে গেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। একটি কথা বলতে আপনাদের ভুলে গেছি, আমি ইদানিং আবার নতুন করে ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছি। তো তাতে করে দেখা গিয়েছে অনেক আপুরা আমাকে কমেন্ট করে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন। তো আপনাদের জানাই আন্তরিকভাবে অভিনন্দন। আর আমার ভালোবাসা আপনারাও নেবেন, কারণ আপনারাও কিন্তু আমার পরিবারের একজন, সেটাই কিন্তু আমি ভাবি। তো সবসময় রীতিমতো আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।